এসএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায়ের ব্যান্ডউইথ এবং সিগন্যাল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি ব্যান্ডউইথ বিষয়টা কি। ব্যান্ডউইথ বিষয়টা কি? একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণই হচ্ছে ব্যান্ডউইথ, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণে ডেটা প্রেরক থেকে প্রাপকের কাছে যাচ্ছে সেটার পরিমাণই হচ্ছে ব্যান্ডউইথ। অর্থাৎ একটি মাধ্যমের মধ্য দিয়ে উৎস পয়েন্টে থেকে গন্তব্যের দিকে যে পরিমাণে ডেটা একক সময়ে পরিবাহিত হতে পারে তাকে বলা হয় ব্যান্ডউইথ। একে মাপা হয় প্রতি সেকেন্ডে কত বিট পরিবাহিত হয়েছে তা দিয়ে, অর্থাৎ বিপিএস, বিট পার সেকেন্ড। কোনো মাধ্যমের ক্ষেত্রে এই ব্যান্ডউইথকে বাইট পার সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে একটা বিষয় খেয়াল রেখো যে বিটের ক্ষেত্রে ছোট হাতের বিপিএস হবে আর বাইটের ক্ষেত্রে বড় হাতের বি এবং পিএস হবে ছোট হাতের। যদি কমিউনিকেশন মাধ্যম হিসেবে কোনো ক্যাবলের মধ্যে দিয়ে সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা পরিবাহিত হতে পারে তাহলে তার ব্যান্ডউইথ হলো 10 মেগাবাইট পার সেকেন্ড বা 10 এমবিপিএস। ব্যান্ডউইথের ক্ষেত্রে আমরা এখানে দেখি ডাটা ট্রান্সমিশন স্পিডকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড বিষয়টা কি? ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 বিপিএস মানে বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এই ব্যান্ড ধীরগতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উপযোগী, যেমন হচ্ছে টেলিগ্রাফের ক্ষেত্রে এই ব্যান্ডকে ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ডের ডেটার গতি 9600 বিপিএস বা 9.6 কেবিপিএস পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত ল্যান্ড টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়ায় ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। ব্রডব্যান্ডের বিস্তৃত ব্যান্ডউইথ এবং অধিক ডেটা বহনের ক্ষমতা থাকে এবং যার গতি 1 এমবিপিএস থেকে অনেক উচ্চ গতি পর্যন্ত হয়। ব্রডব্যান্ড সাধারণত কোঅ্যাক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার কেবলে ডেটা স্থানান্তরের ব্যবহার করা হয়। তাছাড়া ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ক্ষেত্রেও এই ব্যান্ড ব্যবহার করা হয়। সিগন্যাল বলতে সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে বোঝায়। যখন ভোল্টেজ শূন্য থাকে এবং সেখান থেকে বাড়তে উপরে উঠে তখন কিছু পরিবর্তন হয় এবং ভোল্টেজ কমার সাথে সাথে এটি নিচের দিকে নামতে থাকে। সময়ের সাথে ভোল্টেজের এই উঠানামাই হচ্ছে সিগন্যাল। সিগন্যাল আবার দু ধরনের হতে পারে, যেমন অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল। কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইস সমূহ ডেটা কমিউনিকেশনের উৎস ও গন্তব্য স্থানে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে এবং মাধ্যমের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট বা পরিবহন হয় অ্যানালগ সিগন্যালের মাধ্যমে। অর্থাৎ তুমি যত ডিজিটাল ডিভাইসে ব্যবহার করো না কেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা ট্রান্সমিশন করার সময় অবশ্যই তোমার ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল উভয়ই ব্যবহার করতে হবে। শুধুমাত্র ডিজিটাল সিগন্যাল বা শুধুমাত্র অ্যানালগ সিগন্যাল দিয়ে ডেটা ট্রান্সমিট করতে পারবে না। ডিজিটাল সিগন্যালের ওয়েব ফর্মকে বলা হয় স্কোয়ার ওয়েভ এবং অ্যানালগ সিগন্যালের ওয়েব ফর্মকে বলা হয় সাইন ওয়েভ। উভয় ধরনের ওয়েব ফর্মেই ভোল্টেজের ওঠানামা আছে। একটি ওয়েভের সর্বোচ্চ সর্বনিম্ন পয়েন্টের দূরত্বকে বলা হয় অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউড যত বেশি হবে সেই সিগন্যাল তত শক্তিশালী হবে।